প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দুটি চুল মুবারক হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। তিনি চুল মুবারক দুটিকে তাবারুক হিসাবে ঘরে নিয়ে এলেন এবং যথাযথ সম্মানের সাথে যত্ন সহকারে ঘরের ভিতর কোনো এক জায়গায় রেখে দিলেন। কিছুক্ষণ পর ঘরের অভ্যন্তরে পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখলেন তখনও কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে দেখা গেল না। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ব্যক্ত করার জন্য নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজিকে যখন এই ঘটনাটি খুলে বললেন, নবীজি মুস্কি হেসে বললেন, ইন্নাল মালাইকাতা ইয়াজতামিউনা আলা শা'রি ওয়া ইয়াকরাউনাল কুরআন। নবীজি বলছেন, এরা ফেরেশতা আমার চুল মুবারকের কাছে সমবেত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি চুল মুবারক কামালিয়তের ভান্ডার। তার চুল মুবারক সৃষ্টিকুলের জন্য দর্শনীয় ও বরকত লাভের নিদর্শন। যেসব লোকের চুল মুন্ডে নাফিতেরা নালা নর্দমায় ফেলে দেয়, ওরা যদি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাদের মতো দাবি করে, তাহলে তাদের মতো বদতমিজ আর কে হতে পারে?